পেনাল্টি এরিয়ার ভেতর শিখার যে সাপ্লাই গোলের সুযোগ সাগরিকা এবার মিস করবেন নাকি? এখনো সাগরিকা শুটটাও করলেন। পূজা হ্যাট্রিক সাগরিকার। ওয়ান টাচে খুব তাড়াতাড়ি বাংলাদেশ বলগুলো রোটেট করছিল, স্বপ্না কাটাতে পারবেন কিনা? যদি এবার অবশ্য শ্রীলঙ্কা আক্রমণে পেছন থেকে এসে স্বপ্না সেটাও রিকভার করলেন। ডান প্রান্ত দিয়ে শিখা অনেকটা স্পেস কভার করেছেন। পেনাল্টি এরিয়ার ভেতর শিখার যে সাপ্লাই গোলের সুযোগ সাগরিকা এবার মিস করবেন নাকি? অবশেষে বাংলাদেশ 3 নম্বর গোলটা পেয়ে এলো কষ্ট করে, সময় নিয়ে, গ্যালারিতেও আনন্দ ছড়িয়ে। এই গোলটা মিস করাটাই কঠিন ছিল সাগরিকার জন্য। সাগরিকা অপ্রস্তুত হয়ে পড়েছিলেন এবং ডান দিক থেকে শিখা তিনি যে ক্রসটা করেছেন সেটা গোলকিপারের হাত ফসকে বেরিয়ে যাওয়ার পরে বলটা তার কাছে এমন একটা জায়গায় এসে পড়লো যেখান থেকে গোল মিস করা প্রায় অসম্ভব। সাগরিকার কপাল খুলল, বাংলাদেশ পেল তাদের তৃতীয় গোলটা। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অনেক ওয়ান। আগামী বছরের মার্চে সাগরিকা, এখনো সাগরিকা শুটটাও করলেন এবং সাগরিকার আরো একটা গোল। নাম্বার 10 তিনি এনে দিলেন বাংলাদেশের গোল নাম্বার 6। চমৎকার একটা উদযাপনও তিনি করেছেন, যেটা অবশ্য আমরা ক্যামেরায় দেখার সুযোগ পেলাম না। সেকেন্ড হাফের 10 মিনিটও হয়নি বাংলাদেশের 3টা গোল হয়ে গেছে শুধুমাত্র সেকেন্ড হাফেই। ব্যবধান যা ছিল ব্রেকের সময় সেটা দ্বিগুণ হয়ে গেছে। সাগরিকা একাই কাটিয়ে কম্পোজার ধরে রাখলেন, এরপরে ফিনিশিং টাচটাও খুঁজে পেলেন। যেভাবে দৌড়ে যাচ্ছিলেন তাতে বোঝাই যাচ্ছিল গোলটা তিনি করবেন। কেউই তার সামনে বাধা হয়ে দাঁড়াতে পারেননি। শেষ ভরসা ছিল গোলকিপার থারু। আবারও মনকি শিখা, পূজা হ্যাট্রিক সাগরিকার। নাম্বার 10 বাংলাদেশ সপ্তম স্বর্গে। প্রথম ম্যাচে হ্যাট্রিক সাগরিকার, কি দারুণ এন্ডিংটা। পূজা তার যে কাটব্যাকটা এলো সেটাকে ফার্স্ট টাচেই প্রতিপক্ষের। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.